মানব পাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রান্তিক পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তারা বলেছেন, অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের কারণে মানব পাচারের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় স্কুল কলেজে সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে উঠান বৈঠকের মতো উদ্যোগ আরও জোরদার করতে হবে। আমাদের জেলা অ্যাডভোকেসি সভা মূলত এটা আমাদের কম্ব্যাটিং হিউম্যান ট্রাফিকিং থ্রু স্ট্রেংথেনিং 4 পিচ আমাদের একটা প্রজেক্ট চলমান। এই প্রজেক্টের আলোকেই যে মানব পাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন উপলক্ষে আজকের এই অ্যাডভোকেসি সভা। জেলা পর্যায়ে সকল অংশীজনদের অংশগ্রহণের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে একটা সামাজিক সচেতনতা তৈরি করা। আমরা মূলত কাজ করি হচ্ছে মানবাধিকার ভায়োলেশন যদি হয়, অর্থাৎ মানুষের মানবিক অধিকার কোনো যদি ভায়োলেশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কাজ করে থাকি। আজ মঙ্গলবার 9 জুন সকালে খুলনায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে কমব্যাটিং হিউম্যান ট্রাফিকিং থ্রু স্ট্রেংথেনিং 4 পিএস প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধ ও নিয়মিত অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি শীর্ষক জেলা অ্যাডভোকেসি কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ইরফা সুলতানা বলেন, আমি খুব ক্লোজলি দেখেছি যে মানুষ কীভাবে পাচারের সম্মুখীন হয়, তাদেরকে প্রলোভন দেখানো হয়। আসলে এই শব্দটা ইউজ করাও ঠিক না, প্রলোভন শব্দটা। দেখা যাচ্ছে মানুষ চাহিদায় পড়ে কিংবা যখন তার খুব প্রয়োজন হয়, সে বেকার থাকে, তার আর কোনো ওয়ে থাকে না, তখন সে সিদ্ধান্ত নেয় যে আমি বাইরে যাব। তখন যদি কেউ এসে বলে যে তুমি এত বিপদে আছো, তোমাকে আমি হেল্প করতে এসেছি, তা স্বাভাবিক তো সে তাকে ভরসা করবে। এই ভরসা থেকেই কিন্তু মানুষ তাকে বিশ্বাস করে বাইরে যায়। খুলনা জেলা প্রশাসনের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিভিল জজ মোহাম্মদ রশিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং বিসিক জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। আলোচনায় অংশ নিয়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইকবাল হোসাইন, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক খালেদুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা SM সাইদুর রহমান এবং প্রথম আলোর সাংবাদিক উত্তম মণ্ডল মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় সংবাদকর্মী, NGO প্রতিনিধি, আইনজীবী এবং মানব পাচারের শিকার সার্ভাইভাররা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। ভবিষ্যতের আশায় তো সে আমাকে বিভিন্ন ধরনের কাজের প্রবলন দেখিয়েছিল, ভালো কাজের। তো আমি যখন কম্বোডিয়ায় পৌঁছাই তখন সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পারি সেখানে। তো যাওয়ার পরে এবং আমাকে সেখানে যাওয়ার পরে আমার ইচ্ছার বিরুদ্ধে অবৈধ কাজও করানো হয় আমাকে দিয়ে। ব্র্যাক 2006 সাল থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগের মাধ্যমে ঝুঁকিপূর্ণ অভিবাসন কমিয়ে নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যারা বিদেশে আসলে পাচার হয়েছে, আমার তাদের সাথে একেবারে সরাসরি ভুক্তভোগীর সাথে কাজ করার সুযোগ হয়েছে। বেশ কিছু মামলাও আমি নিজেও তদন্ত করছি, অর্থাৎ সুপারভিশন করছি। এবং ব্র্যাকের মধ্যে আপনারা জানেন জাস্টিস অ্যান্ড কেয়ার আর একটা অর্গানাইজেশন আছে, তারা এই ভিকটিমদের নিয়ে কাজ করে। সাবধানতার মায়ারম্যান মানে সচেতন থাকলে যে আমার বিপদ হবে না সেটা না, কিন্তু সংখ্যাটা বা পরিমাণটা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। ফারহানা রহমান রিপোর্ট, খুলনা সংবাদ।